আর 4 দিন পর থেকেই শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জনগণনা। হ্যাঁ বন্ধুরা, এই জনগণনায় 4 দিন পর থেকেই বাড়ি বাড়ি সার্ভে শুরু হচ্ছে। তবে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই 5টি ডকুমেন্টস একত্রে রাখা। যদি আপনারা এই 5টি ডকুমেন্টস একত্রে না রাখেন, অর্থাৎ হাতের কাছে না রাখেন, তাহলে কিন্তু আপনার জনগণনা নাও হতে পারে এবং জনগণনা থেকে আপনি কিন্তু বাতিল হতে পারেন। তো বন্ধুরা, কোন কাগজপত্রের কথা বলা হয়েছে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জনগণনাকে নিয়ে কি বার্তা দিয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে জনগণনাকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের জনগণনা প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। একাধিক দপ্তরের সচিব এবং জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে ডিরেক্টর অফ সেন্সাসের আধিকারিকরা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত, জনগণনায় সেলফ অ্যানুমারেশনের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আগামী 1 আগস্ট থেকে রাজ্য জুড়ে সেলফ অ্যানুমারেশন নিয়ে ব্যাপক সরকারি প্রচার শুরু হবে। দেখুন বন্ধুরা, একটা আপনারা বিষয় জানেন, এসআইআর এর সময় কিন্তু অ্যানুমারেশন হয়েছিল, অ্যানুমারেশন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হয়েছিল। এই জনগণনার সময়ও আপনাদেরকে সেমই একটি ফর্ম সেলফ অ্যানুমারেশন সেটা করতে হবে, অর্থাৎ নিজেকেই আপনাদের অ্যানুমারেশন ফর্ম কিন্তু ভরতে হবে। কি বলেছে, যারা নিজেরা তথ্য জমা দিতে পারবেন না, ধরুন আপনি হয়তো পারছেন না অনলাইনে ফর্ম ফিল আপ করতে বা অ্যানুমারেশন ফর্ম জমা দিতে, সেক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে সেন্সাসের কর্মীরা, অর্থাৎ জনগণনায় যারা কর্মচারী থাকবেন সেই কর্মীরা, হয়তো শিক্ষকরাই থাকবে, যেমন বিএলওর দায়িত্ব শিক্ষকদের দেওয়া হয়েছিল তেমনই শিক্ষকরাই থাকবে। কর্মীরা প্রাথমিক তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করবেন, অর্থাৎ আপনার সমস্ত তথ্য তারা কিন্তু পোর্টালে আপলোড করবেন, অর্থাৎ অ্যানুমারেশন করে দেবে। প্রচারে সেলিব্রিটিদের যুক্ত করার পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়াদেরও সচেতনমূলক প্রচারে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যানুমারেট ও সুপারভাইজার হিসাবে নিযুক্ত শিক্ষকদের নিজের কর্মস্থল এলাকাতেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিদ্যালয়ের কাজের পাশাপাশি জনগণনার দায়িত্ব সামলানো যায়। কিছু পুরসভায় আসন পুনর্বিন্যাস হলেও জনগণনার কাজ তার কোনো প্রভাব না পড়ে। হাউস ব্লক লিস্টিংয়ের জন্য আপাতত পুরনো ওয়ার্ড নাম্বার ধরেই জনগণনার কাজ চলবে। বৈঠকে নির্দেশ জেলা শাসকদের বলেই নবান্নের সূত্রে খবর। তো বুঝতেই পারলেন, নবান্নে এ নিয়ে কিন্তু বৈঠক শেষ বন্ধুরা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে নবান্নে এই জনগণনাকে নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হয়েছে। বৈঠক শেষে দেখুন কি বলেছে। সরকারের দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জনগণনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা যদি ভাবেন যে রাজনীতির সঙ্গে এই জনগণনা যুক্ত, সেটা কিন্তু একদম নেই। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনগণনা অর্থাৎ সাংবিধানিক দায়বদ্ধতা, এই যে জনগণনা, এটা একটা সাংবিধানিক দায়বদ্ধতা। জনগণনার সঙ্গে জাতপাতের কোনো সম্পর্ক নেই। 1 আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এই জনগণনা। সময়ের মধ্যে জনগণনার কাজ শেষ করতে হবে। জনগণনার সবাই অংশগ্রহণ করুন। এই রাজ্যে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেসিং না থাকায় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে। বর্ডার এলাকায় ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছে। জনগণনার তথ্য পাওয়ার পর সামাজিক প্রকল্পের সুবিধাও কিন্তু আপনারা পাবেন। দেখুন, জানানো হয় আগস্টের প্রথম 15 দিন অ্যানুমারেশনের কাজ চলবে, অর্থাৎ সেলফ অ্যানুমারেশন সেটা কিন্তু আগস্টের 15 দিন চলবে। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন আধিকারিকরা, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত অ্যানুমারেশন পর্বটা চলবে। আপনারা ফর্ম ফিল আপ করবেন যারা পারবেন। যদি না পারেন, 16ই আগস্ট থেকে এখানে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন আধিকারিকরা, যারা এই কাজে নিযুক্ত থাকবেন। কোনো টিচার হবে, সেই সমস্ত আধিকারিকরাই আপনার বাড়িতে গিয়ে আবারও সার্ভে করবে, দেখবে আপনি ফর্মটি ফিল আপ করেছেন কিনা। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটি তারা কিন্তু তাদের যে সিস্টেম রয়েছে, নিশ্চয়ই স্মার্টফোনই থাকবে তাদের, নিশ্চয়ই যে সিস্টেম রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে কিন্তু আপনার সমস্ত তথ্য তারা পেয়ে যাবে। আর যদি আপনি না করতে পারেন, তারাই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে দেবে। গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনো সমস্যা না হয়, তাই সেই কারণে চালু করা হচ্ছে হেল্পলাইন নাম্বার। একটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। দেশব্যাপীর জন্য নাম্বারটি চালু করা হবে, সেটি হলো 1855। এই নাম্বারটি এখনও চালু হয়নি, শুরু হয়ে গেলেই চালু হবে। চালু করা হবে আরেকটি ল্যান্ডলাইন নাম্বার, একটি ল্যান্ডলাইন
নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই জনগণনাকে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের কিন্তু বৈঠক করা হয়েছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জনগণনার সেলফ অ্যানুমারেশন পর্ব চলবে। এই অ্যানুমারেশন পর্ব শেষ হওয়ার পর 16 তারিখ থেকে, আগস্ট মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি যাবে আধিকারিকরা, গিয়ে আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন তারা কিন্তু করবে। তো বুঝতেই পারলেন জনগণনা শুরু হয়ে যাচ্ছে। এবার ডকুমেন্টস কোন কোন লাগবে, কোন কোন ডকুমেন্টস আধিকারিকরা আপনার কাছে চাইতে পারে। দেখুন, আপনি অ্যানুমারেশন করলেন, আপনি এসআইআরে কি আপনার নাম বাতিল হয়েছে, সর্বপ্রথম সেটি হয়তো দেখা হতে পারে। এসআইআরে আপনার নাম কি বাতিল হয়েছে? যদি এসআইআরে আপনার নাম বাতিল হয়ে যায়, আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেই রিসিপ্ট কপিটা হয়তো তারা দেখতে পারে। সিএতে আপনি কি আবেদন করেছেন না রিজেক্টেড হয়েছে, সেই রিসিপ্ট কপি কিন্তু দেখতে হতে পারে। পাশাপাশি ভোটার কার্ড তো ম্যান্ডেটারি, ভোটার কার্ড তো দেখতেই পারে, আধার কার্ড, রেশন কার্ড, এই যে কাগজগুলো, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে রাখতে হবে বা সাথে রাখতে হবে। তো যদি আপনার এই ডকুমেন্টসগুলো না রাখেন, সেক্ষেত্রে কিন্তু জনগণনার সময় আপনার সমস্যা হতেও পারে। আপনি দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প ছিল সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে একবার ভেরিফিকেশন করাচ্ছে, আবারও কিন্তু ফোন করে ডেকে ডেকে না হচ্ছে। কেননা ধরুন আপনার পুরনো ভোটার কার্ড রয়েছে, আপনি পুরনো ভোটার কার্ডের নাম্বার দিয়েছেন, কিন্তু আপনার ভোটার কার্ডটা ডিজিটাল হয়ে গেছে ভেতর থেকে, আপনি জানেনও না। সেক্ষেত্রে পুরনো ভোটার কার্ড দিয়ে যখন তারা ভেরিফিকেশন করছে, নিচ্ছে না, তখন ডিজিটাল ভোটার কার্ড কিন্তু আপনাদের দিয়ে দিতে হচ্ছে, বা ডিজিটাল ভোটার আইডি কার্ডটা কিন্তু দিতে হচ্ছে। তো এরকমই সমস্যা হতেই পারে। এখানে দেখুন যে আয়ুষ্মান ভারতের কার্ড, এই আয়ুষ্মান ভারতের কার্ডও আনআইডেন্টিফাই হচ্ছে, অর্থাৎ আধার কার্ডের সাথে যদি আপনার রেশন কার্ডের নামের ভুল থেকে থাকে, তাহলে কিন্তু আপনার আইডেন্টিফাই হচ্ছে না, আনআইডেন্টিফাই লেখা হচ্ছে। আপনাকে যদি কোনো আশাকর্মী বা যারা এই সমস্ত ভেরিফিকেশনগুলো করছে, ফটো তুলে ভেরিফিকেশন করছে, তারা তাদের কাছে যখন আপনারা করছেন, তখন কিন্তু সেটা পেন্ডিং দেখাচ্ছে। তাই আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকতে হবে, সমস্ত ডকুমেন্টস কাছে রাখতে হবে, না হলে কিন্তু এই জনগণনার সময় আপনারও কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।